আজকের ভিডিওতে কোনো রকম মাটির ছাঁচ ছাড়াই সিলভারের কড়াইতে নরম ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি শেয়ার করছি। তো এই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং জার নিতে হবে, তার মধ্যে নিতে হবে 1 বাটি পরিমাণে সুজি, হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে চিনি। আর এর সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে হাফ বাটি পরিমাণে নারকেল কোড়া ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিতে হবে বেকিং পাউডার হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না। আর এখানে জল দিয়ে 3-4 চামচের মতো হালকা গরম জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে আবারও হালকা গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নিলাম, যে পাত্রে এই ব্যাটারটা আমি মেশাচ্ছি আর কি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রিফাইন তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সব উপকরণ মিশিয়ে নিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিতে হবে 5-7 মিনিটের জন্য। এখন আমি আরেকটা পিঠে বানাবো একই ভিডিওর মধ্যে, তো তার জন্য কিছু প্রস্তুত করছি। এখানে 3-4টের মতো আমি গুড়ের দলা নিয়েছি আর এর মধ্যে নারকেল কোড়া দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। পুরটা বানিয়ে নেবার জন্য এখানে হালকা জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি পুরটা, আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি। আর এখানে এই কড়াইয়ের মধ্যে 1 চামচের পরিমাণে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখন এই চিতই পিঠাটা বানাবো। আর চিতই পিঠার ব্যাটারটা দেখুন এমনটাই হবে, একটু পাতলা করতে হবে, খুব বেশি ঘন করলে হবে না। আর এখানে চিতই পিঠার জন্য 2 চামচের মতো ব্যাটার আমি দিয়ে দিলাম। এরপর 5 থেকে 6 মিনিটের জন্য এই চিতই পিঠাটা ঢাকা দিয়ে রাখতে হবে। আর এর মধ্যে আমি পাটিসাপটা পিঠার পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। আর এখন 5 থেকে 6 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি দেখে নেব চিতই পিঠাটা কেমন হয়েছে। আমি 2 সাইডে দুটো পিঠের রেসিপি বানাচ্ছি গ্যাসের ফ্লেমে। আর এই পিঠাটা কিন্তু দারুণ ফুলেছে, ঢাকনাটা খুলে দেখলাম। আর নিচের দিকে কিন্তু এতটা পুড়েও যায়নি, দারুণ হয়েছে নিচের দিকটা, আর উপরে তো ফুলকো ফুলকো হয়েছে। এই পিঠেগুলো সিলভারের কড়াইতে খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন আমি এখানে পিঠেগুলোই একে একে রেডি করে নিচ্ছি, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই পিঠেগুলো। চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর এখন আমি পাটিসাপটা পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য এই চিতই পিঠার ব্যাটারের মধ্যে হাফ কাপের মতো দিয়ে দিলাম আটা, আর আটার সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর হালকা গরম জল দিয়ে আবারও এই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে কোনো রকম তেল ব্রাশ করিনি, যেভাবে চিতই পিঠা এই কড়াইতে বানাচ্ছিলাম এই সিলভারের কড়াইতে, এর মধ্যে 2 চামচের মতো ব্যাটার দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে ডিমের মতো শেপ করে দিতে হবে। আর এর ওপরে দিয়ে দিতে হবে নারকেলের পুর। আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে খুন্তি দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে উল্টে দিচ্ছি। এই পিঠেটা এইভাবে উল্টাতে গেলে অনেক সময় দেখা যায় ভেঙে যায়। এখন কিন্তু এইভাবে বানালে একটুও ভাঙবে না। আর সিলভারের কড়াইতে যে কোনো সময় খুব সহজভাবে যে কেউ আসলে বানিয়ে খেতে দেওয়া যায়, খুব ঝটপট এই পিঠেটা বানানো যায়। একসঙ্গে দুটো পিঠের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অন করে নেবেন। আর এই পিঠেগুলো আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। পাটিসাপটা পিঠেগুলো কিন্তু খুব নরম হয়েছিল, খেতেও অনেক টেস্টি ছিল। এখন আমি দেখাচ্ছি প্লেটে নিয়ে চিতই পিঠেগুলো খুব সুন্দর জালিদার, আর এই পিঠেগুলো নরম ফুলকো ফুলকো হবে এই পচেছে বানালে, এরকম নরম হবে। এখন একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি কেমন নরম হয়েছে আর সফট। এই পিঠেগুলো খেজুরের রসের সঙ্গে বা যে কোনো মাংস কষার সঙ্গে খেতে ভালো লাগে। এখানে আমি খেজুরের রস নিয়ে বসে গেছি, আর এই পিঠে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন এই পিঠেগুলো কিন্তু পুরে ঠাসা। আর আজকের মতো সবাইকে এই ভিডিওতে টাটা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।